আজকে থেকে আমরা শিখবো হচ্ছে টুইটার মার্কেটিং। যে টুইটার মার্কেটিংটা আসলে কি। তো টুইটার হচ্ছে একটা ফেসবুকের মতো আমাদের সোশ্যাল মিডিয়া। তো টুইটারে আমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। তো যাদের যাদের টুইটার অ্যাকাউন্ট খোলা আছে তাদের খোলা লাগবে না। যাদের খোলা নাই তারা হচ্ছে আমরা কি একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে নিব, যেটার নাম হচ্ছে কি টুইটার। তাহলে আমরা গুগলে চলে যাব, গুগলে গিয়ে সার্চ করব twitter.com। এটা নাম ছিল আগে টুইটার, এখন এটা এক্স হয়ে গেছে। যে আমাদের twitter.com এ গিয়ে সার্চ করি যে twitter.com, লিখে এন্টার দিলাম। এই যে এক্স, এটা লোগোটা আগে একটা ছিল, চড়ুই পাখির একটা লোগো ছিল, এখন এটা হচ্ছে এক্স লোগোতে পরিচিত। তাহলে আমরা twitter.com চলে গেলাম। যাওয়ার পরে আমরা এই জায়গায় একটা অ্যাকাউন্ট খুলবো। তো যাদের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট করার দরকার নাই, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট করে নেবেন। তাহলে কি করবেন, আমরা ডিরেক্ট এখানে সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের এখানে গুগলের যে জিমেইলটা আছে আমাদের এখানে লগ ইন করা, ওই জিমেইলটা চাইবে, ওই জিমেইলটাতে আমরা দিয়ে কনফার্মে ক্লিক করে দিব। আমরা এই টুইটারটা হচ্ছে কি আমাদের জিমেইল দিয়ে খুলবো, ঠিক আছে। অনেকেই ফোন নাম্বার দিয়ে খুলে, তো ফোন নাম্বারে কোড আসতে অনেক ঝামেলা করে, তো আমরা হচ্ছে জিমেইল দিয়েই খুলবো। তো এখান থেকে হচ্ছে আমাদের ডেট অফ বার্থ যেটা এনআইডি তে আছে সেই ডেট অফ বার্থে আমরা দিয়ে দিব। তাহলে আমি এখান থেকে একটা দিয়ে দিলাম, এনআইডি অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আপনাদের এনআইডি তে যেটা আছে। যদি এনআইডি না থাকে তাহলে হচ্ছে ডেট অফ বার্থ, আপনাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেটা দিয়ে একটা ডেট দিয়ে দিবেন। দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এটা এভাবেই থাকবে। আবারও নেক্সট দিলাম। দেওয়ার পরে আমার এখানে একটা টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। তো আমার এখানে কি ইউজার নেমটা বলতেছে যে তুমি একটা ইউজার নেম এখানে দাও। তো এটা আমরা পরেও দিতে পারি, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিই এখানে যেহেতু চলে আসছে। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম, যেমন হচ্ছে 830। তবে এখানে যে ইউজার নেমটা আমি দিব এই ইউজার নেমটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে। তো আপনারা আপনাদের মতো করে এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম, ওকে দিলাম। তাহলে আমার কিন্তু একটা টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। তাহলে এখন আমি টুইটার অ্যাকাউন্ট খোলার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। এই যে প্রোফাইল লেখাটা আছে, প্রোফাইলে চলে গেলাম। যাওয়ার পরে আমার যে জিমেলের নামটা ছিল ওই জিমেলের নাম দিয়ে কিন্তু আমার একটা টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। তাহলে এখন আমরা এখানে এডিট প্রোফাইলে যদি ক্লিক করি, আগে হচ্ছে এই এডিট প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে কি করতে হবে, একটা লোগো দিতে হবে বা নিজের একটা ছবি দিবেন আপনারা, আর এখানে একটা ব্যানার দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিই, ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে একটা ছবি আমার দিয়ে দিই, যেমন ছবি কি আছে আমার, মনে করলাম এই ছবিটা আমি দিয়ে দিলাম, দিয়ে ওপেন করে দিলাম। তাহলে আমার এখানে কিন্তু ছবিটা আসবে। এখান থেকে আমি যদি অ্যাপ্লাই করে দিই তাহলে আমার প্রোফাইল পিকচারটা আমি দিয়ে দিলাম। এখন আমার দরকার কি একটা কভার। তো এই কভারের সাইজটা আমি কোথায় পাবো, আমরা চলে যাব আমাদের ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে এই জায়গায় সার্চ করবো যে টুইটার। টুইটার লিখলে আমাদের চলে আসবে টুইটার। এই যে টুইটার হেডার লেখা আছে, ঠিক আছে, টুইটার হেডার, এটার সাইজ হচ্ছে কত, 1500x500 পিক্সেল। তাহলে টুইটার হেডারে চলে গেলাম। যাওয়ার পর এখানে অনেকগুলো টেমপ্লেট পাবো আমরা, সেই টেমপ্লেট থেকে আমাদের মতো করে একটা আমরা সাজাই নিব। অথবা সেই যদি টেমপ্লেট গুলো ইউজ না করেন তাহলে এখান থেকে আপনারা কাস্টম ডিজাইন নিয়ে নিতে পারেন। তাহলে আমি এখান থেকে একটা টেমপ্লেট চুজ করে নিই যে টেমপ্লেটটা আমার সাথে যায়, ঠিক আছে। তো আমি হচ্ছে কোনটা নিব, এই টেমপ্লেটটা নিয়ে নিলাম, যেমন এটাই আমার কাছে ভালো লাগছে। এই টেমপ্লেটটা আমি কাস্টমাইজ করে নিই। এটা আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। জাস্ট আমি দেখাই দিলাম যে ক্যানভাতে কোথায় পাবেন বা এটার সাইজ কেমন, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি করলাম, আমার ওখানে নাম ছিল যে খাইরুল ইসলাম ছিল মেবি। দেওয়ার পরে আমি এখান থেকে ছবিটা চেঞ্জ করে দিয়ে আমার এখানে একটা ছবি আমি আপলোড করে দিই। তাহলে এখান থেকে আমি একটা অন্য ইমেজ দিই, এই ইমেজটা টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। এখন ইমেজটা আমার মাথাটা কেটে গেছে, তাহলে ইমেজটা সিলেক্ট করার পর আমি এডিট ফটোতে যাব। কোথায়,
এডিট ফটো। এডিট ফটো যাওয়ার পর এই যে ক্রপ আছে, ক্রপে যাব, যাওয়ার পর এটা টান দিয়ে একটু নিচে নামিয়ে দিব। দেওয়ার পরে বাইরে একটা ক্লিক করব, সেটা আমার হয়ে যাবে। দেওয়ার পর এখন আমি এটা জাস্ট সেভ করে দিই। ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে এটা আমি ডাউনলোড করে দিলাম। তাহলে আমার এটা কি হেডারটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি এই হেডারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার হেডারটাতে ক্লিক করে ওপেন করে দিলাম, আমার হেডারের কাজ হয়ে গেল অ্যাপ্লাই। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমার হেডারটা এখানে সাইজটা হয়ে গেল। তো আপনারা যখন আপনাদের জিমেইল দিয়ে খুলবেন তখন অটোমেটিক্যালি ওই জিমেইলের নামটা নিয়ে নেবে। তখন আপনারা কি করবেন, চাইলে এখান থেকে আপনার নামটা দিয়েও এখানে চেঞ্জ করে দিতে পারবেন। এখন এই জায়গায় কি চাচ্ছে, যে একটা বায়ো, যে আমার নামে একটা কিছু একটা চাচ্ছে এই জায়গায় লিখতে। তো আমি লিখে দিলাম যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। আই এম ওয়ার্কিং at Fiverr as a level 2 seller. I have a lot of experience about digital মার্কেটিং। জাস্ট আমি এখানে একটা ছোট্ট একটা বায়ো দিয়ে দিলাম। এখন এই জায়গায় বলতেছে যে লোকেশন দিয়ে দাও, তাহলে আপনাদের লোকেশন দিয়ে দিবেন, ঠিক আছে। আমি দিয়ে দিলাম কি ঢাকা, বাংলাদেশ। ঢাকা, বাংলাদেশ দিয়ে দিলাম। এখন আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন, ওয়েবসাইট যদি না থাকে তাহলে এখানে ফেসবুকের প্রোফাইলের লিংকটা দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আমি আমার ওয়েবসাইট দিয়ে দিলাম freelancerrased.com। আচ্ছা, এখন আমাদের এখানে ডেট অফ বার্থটা দিছিলাম। আর আপনারা চাইলে এটা কি সুইচ টু প্রফেশনাল মোডেও করতে পারেন। তো এটা যে কোনো টাইমে করা যায়, আপনারা নরমালি যেভাবে আছে এইভাবে আপাতত ক্রিয়েট করেন। দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিলাম। তাহলে এখানে আমার সুন্দর মতো ব্যানারটা দেখাচ্ছে, আমার ফটো দেখাচ্ছে, এবং এখানে আমার কি দেখাচ্ছে, যে ইউজার নেমটা নেয় নাই। তো ইউজার নেমটা আমরা পরবর্তীতে একটা চেঞ্জ করার চেষ্টা করব। তারপরে আমার লোকেশনটা এই জায়গায় দেখাচ্ছে, এবং এখান থেকে হচ্ছে যে কবে জয়েন করলাম সেই জয়েনিং ডেটটা, এবং আমার এখানে বায়োটা দেখাচ্ছে। এখন আমি যদি মোরে ক্লিক করি, এই যে মোর লেখা আছে, মোরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সেটিংস এন্ড সাপোর্টে যাব, যাওয়ার পরে সেটিংস এন্ড প্রাইভেসিতে গেলাম। যাওয়ার পরে এই জায়গা থেকে আমাদের কি লেখা আছে, ইউর অ্যাকাউন্ট। এই ইউর অ্যাকাউন্টে ক্লিক করে এই জায়গায় আমার দেওয়া আছে কি, যে অ্যাকাউন্ট ইনফরমেশন, ঠিক আছে। অ্যাকাউন্ট ইনফরমেশনে গেলাম। যাওয়ার পরে এই জায়গায় বলতেছে যে তোমার পাসওয়ার্ডটা দাও। কোন পাসওয়ার্ড, যে আমাদের যে পাসওয়ার্ডটা হচ্ছে জিমেইলের, বা যে পাসওয়ার্ড দিয়ে আমরা এই আমাদের টুইটারটা খুললাম, সেই পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিব। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার অফ করতেছি, আমার পাসওয়ার্ডটা আমি বের করতেছি, ঠিক আছে। তাহলে পাসওয়ার্ড ভুলে গেছি। আচ্ছা, দেখি এই জায়গা থেকে দেওয়ার চেষ্টা করি হয় কিনা। এই জায়গায় জাস্ট পাসওয়ার্ডটা দিবেন, আপনাদের যে পাসওয়ার্ডটা থাকবে ওই পাসওয়ার্ডটা দেওয়ার পর এই জায়গায় কন্টিনিউ করলে এখান থেকে হচ্ছে আপনাদের ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। আর হচ্ছে আপনার এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, এবং হচ্ছে ইমেল নাম্বারটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এটা আপনারা এখান থেকে করে দিবেন, ইউজার এই যে ইউর অ্যাকাউন্ট থেকে জাস্ট অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন। যাওয়ার পরে এই পাসওয়ার্ডটা না, আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাক্সেস, এই যে অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন। যাওয়ার পরে এখানে আপনাদের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, আর ইমেলটা অ্যাড করে নেবেন। আর এখানে হচ্ছে কি চেঞ্জ পাসওয়ার্ড, আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন নতুন করে। আপনারা চাচ্ছেন যে আপনাদের জিমেইলের যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, বা সেটা যদি না চান তাহলে জিমেইলের পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন। দেওয়ার পরে নতুন একটা পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে দিবেন টুইটারের জন্য। আর এখান থেকে তেমন কিছু নাই। এখন যদি আমি আবার মনিটাইজেশনে যাই, মনিটাইজেশন আমাদের লাগবে না, প্রিমিয়ামটা আমাদের লাগবে না। এটা হচ্ছে প্রিমিয়ামও পাওয়া যায়, এবং হচ্ছে নরমালিও আমরা চালাইতে পারবো। যদি প্রিমিয়াম চান তাহলে এখানে একটা ভেরিফাইড বেস থাকবে আপনাদের অ্যাকাউন্টের নামের পাশে, এরকম একটা টিক মার্ক থাকবে, এবং সেটার জন্য আপনাদের 8,900 টাকা প্রতি বছরে দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রিমিয়ামের দরকার নাই, আমরা হচ্ছে নরমালি এটা ইউজ করব। সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্সেসে যদি যাই, এই জায়গা থেকে সিকিউরিটিতে যাব।
সিকিউরিটিতে গেলে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখতে পারেন। অর্থাৎ আপনাদের যদি পরবর্তীতে এই টুইটার অ্যাকাউন্টটা কেউ লগ ইন করে বা কোথাও অন্য ডিভাইসে যদি আপনি লগ ইন করেন, সেই ক্ষেত্রে আপনার নাম্বারে একটা কোড আসবে, ওই কোডটা এই জায়গায় দিয়ে দিতে হবে। তো সেই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনারা সেট আপ করে রাখতে পারেন। আচ্ছা, এই হলো আরেকটা বিষয়। আরেকটা এখানে কি পাসওয়ার্ড রিসেট প্রোটেকশন, এখানে আপনারা আলাদাভাবে একটা পাসওয়ার্ড সেট আপ করে দিতে পারবেন। যদি কখনো আপনাদের মেইন পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি অপশনে। অ্যাপস এন্ড সেশনে যদি যাই, এই জায়গা থেকে কানেক্ট অ্যাপে যদি যাই, তাহলে এখান থেকে আমাদের যদি কোনো অ্যাপস এই আমাদের টুইটারের সাথে কানেক্ট করে দিই, সেই অ্যাপস গুলো আমরা এখানে দেখতে পাবো। সেশনে যদি যাই, সেশন থেকে আমরা দেখতে পাবো যে আমাদের এই টুইটার অ্যাকাউন্টটা কতগুলো ডিভাইসে লগ ইন করা আছে সেটা আমরা দেখতে পাবো। আমার এই ডিভাইসে লগ ইন করা আছে একটা ডিভাইসেই, আমি এখানে একটাই দেখতে পাচ্ছি। যদি আমার অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকতো, তাহলে আমি এখানে দেখতে পাইতাম। এবং এখান থেকে যদি আপনার কখনো টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়, তাহলে এই সেশন অপশনে আসবেন। এই সেশন অপশনে আসে আপনি এখান থেকে সব ডিভাইস গুলো দেখতে পাবেন। যখন হ্যাক হয়ে যাবে তখন কি অন্য একটা ডিভাইস এই জায়গায় শো করবে, তখন আপনি এখান থেকে সেই ডিভাইসটা লগ আউট করে দিতে পারবেন। এই হলো আমাদের সেশন। আর একটা হচ্ছে কি অ্যাকাউন্ট অ্যাক্সেস হিস্টোরি। তো আমরা আমাদের অ্যাকাউন্টে কি কি করব না করব সব এখান থেকে আমরা অ্যাকাউন্ট হিস্টোরিতে দেখতে পাবো, যে আমরা কাকে অ্যাক্সেস দিলাম, কি করলাম না করলাম, সেটা এখান থেকে আমরা দেখতে পাবো। আচ্ছা, লগ ইন ডিভাইস অ্যান্ড অ্যাপ, এই জায়গায় যদি ক্লিক করি, আচ্ছা পাসওয়ার্ডটাই চাচ্ছে, আচ্ছা আমি পাসওয়ার্ডটা দিয়েই দিই, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে পাসওয়ার্ডটা দিই, দেখি হয় কিনা। আচ্ছা, পাসওয়ার্ডটা আমার নিচ্ছে না এই জায়গায়, ঠিক আছে। তো আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দেখে নেবেন। তারপরে আমরা যদি যাই এখান থেকে কোথায়, প্রাইভেসি এন্ড সেফটিতে যদি যাই, এই জায়গা থেকে আপনাদের পোস্ট গুলো দেখতে পাবেন, কাউকে ব্লক করলে সেই ব্লকটা দেখতে পাবেন। আর ডিরেক্ট মেসেজে এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে কারা কারা আপনাকে মেসেজ করতে পারবে। তো আমি চাই আমাকে সবাই মেসেজ করবে, মেসেজ অ্যালাউ রিকোয়েস্ট ফ্রম এভরিওয়ান, সবাই আমাকে মেসেজ করতে পারবে, এটা আমরা অন করে দিব। আর নোটিফিকেশন যদি চান যে আপনার কোন নোটিফিকেশন আসবে কি আসবে না, সেটা এখান থেকে সেট আপ করে দিতে পারবেন। আর এখানে তেমন কোনো কিছু নাই, জাস্ট এটুকুই আমরা সেটিংস গুলো দেখলাম। এখন আমাদের টুইটারের কাজ শেষ, এইটুকুই আমাদের করলেই এনাফ, ঠিক আছে। তো আমরা আমাদের প্রোফাইলে যাই আবার। প্রোফাইলে যাওয়ার পর এই জায়গায় আর কোনো কাজ নাই। এখন চাইলে আমরা এখান থেকে কি করতে পারবো, যে একটা পোস্ট করতে পারবো, যে পোস্টটাকে হচ্ছে টুইটারে টুইট বলা হয়। এই পোস্ট লেখা আছে, পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে কি করব, আমাদের ইমেজ একটা দিলাম, এই ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটা ইমেজ দিয়ে দিলাম, মনে করেন এই ইমেজটা দিলাম। ইমেজটা দেওয়ার পর এই জায়গায় আমরা ছোট্ট করে একটা টাইটেল দিয়ে দিলাম, যে এখানে কি লিখতে পারি, যে হাউ টু ক্রিয়েট ডুডল কল এন্ড লিভ অ্যাড ক্যাম্পেইন। এই জায়গায় একটা কাজ করতে পারবেন, যেমন হচ্ছে টুইটারের ক্ষেত্রে আপনি কিন্তু এক গাদা দিতে পারবেন না, ডেসক্রিপশন দিতে পারবেন না, এই জায়গায় একটা লিমিটেশন আছে। যেমন আমি যদি এখানে, আচ্ছা আমি যদি এখানে কোনো একটা ডেসক্রিপশন দিই, যেমন এখান থেকে আমি জাস্ট এখান থেকে আমি কিছু একটা লেখা যদি নিয়ে নিই এই জায়গা থেকে, যেমন আমি গেলাম এই জায়গায় গিয়ে যে কোনো একটা লেখা নিয়ে নিই। আচ্ছা, লোরেল, এই জায়গা থেকে আমি মনে করেন এই লেখাটা নিলাম, ঠিক আছে। আমি চাই যে এত বড় একটা ডেসক্রিপশন দিব, কিন্তু যখন আমি এখানে ডেসক্রিপশন দিব, তখন তারা আমাকে ওয়ার্নিং দিবে, কারণ এখানে আমরা দেখছেন এই পর্যন্ত আমাদের রেড মার্ক করে দিচ্ছে যে এই পর্যন্ত আমি দিতে পারবো। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের মেনটেন করে হচ্ছে ডেসক্রিপশনটা দিতে হবে, যে বড় ডেসক্রিপশন দেওয়া যাবে না, যতটুকু নেয় ততটুকু দিতে হবে। তাহলে আমি এখান থেকে ছোট করে কয়েকটা জাস্ট কিওয়ার্ড দিয়ে দিব, যেমন ডেসক্রিপশন দিয়ে দিলাম যে ইউ ক্যান লার্ন হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডস ক্যাম্পেইন প্রপারলি, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে আমরা যতগুলো পোস্ট করি না কেন, সেক্ষেত্রে আমরা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দিব, যেন পরবর্তীতে কেউ যদি সার্চ করে আমার পোস্টটা গুলো পেয়ে যায়। তাহলে আমি এখানে
কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলাম, কলার্স দিয়ে দিলাম, গুগল লিড অ্যাডস। জাস্ট আমি এখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে কি করব, এটা পোস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমি যদি পোস্টে ক্লিক করি তাহলে আমার এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে গেল। সেম ভাবে যদি আমি আরো একটা পোস্ট করতে চাই, টুইটে গেলাম, টুইটে বা পোস্টে ক্লিক করলাম, এই জায়গা থেকে আমি একটা ইমেজ নিলাম, এই যে ইমেজ একটা নিলাম ইমেজ, আর নেওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে ডেসক্রিপশন বা টাইটেল দিয়ে দিব। দেওয়ার পরে এই জায়গায় একটা লেখা থাকার কথা, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে পিপলকে ট্যাগ করতে পারবেন, ঠিক আছে, এবং হচ্ছে শিডিউল পোস্ট করতে পারবেন। এই জায়গায় এই যে এখানে শিডিউল আছে, শিডিউলে যদি ক্লিক করেন, শিডিউলে ক্লিক করে আপনি এখান থেকে ডেট ফিক্স করে দিয়ে এখানে কনফার্ম করে দিবেন। মনে করেন আমি হচ্ছে এটা কালকে দিব, ঠিক আছে, তো কালকের জন্য কালকে এখান থেকে আমি একটা ডেট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা কনফার্ম করে দিলে ঠিক যেই টাইমটা ফিক্স করে দিবেন সেই টাইমে আপনার এটা শিডিউল টুইটে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এটা টুইট হয়ে যাবে। তাহলে আপনারা এখান থেকে কি করতে পারবেন, নরমালি পোস্ট করতে পারবেন এবং হচ্ছে শিডিউল পোস্টও করতে পারবেন। এখন আপনাদের এই লাইক ফলোয়ার বাড়াবেন কিভাবে? আমি বলছিলাম যে প্রতিটা সোশ্যাল মিডিয়ার জন্য লাইক ফলোয়ার বাড়ানোর সিস্টেম একই। যেমন আমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, তাহলে এই জায়গায় কি করব, যে সার্চ করব যে ডিজিটাল মার্কেটার কোথায় আছে, ঠিক আছে, এই জায়গায় গেলাম, যাওয়ার পরে সার্চ বক্সে যে আমি হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দেওয়ার পর সার্চ করব ডিজিটাল মার্কেটার বা মার্কেটিং লিখলাম, ডিজিটাল মার্কেটিং লিখলাম। এই ডিজিটাল মার্কেটিং লেখার পর আমরা এখানে অনেকগুলো গ্রুপ পাবো, ঠিক আছে, যে কোনো একটা গ্রুপে আমরা ঢুকে যাব। যেমন মনে করেন যে আমি হচ্ছে এই একটা গ্রুপে ঢুকে গেলাম, এই গ্রুপে ঢুকলাম। ঢোকার পরে এই জায়গায় যাদের লাইক কমেন্ট শেয়ার গুলো আছে তাদেরকে আমরা কি করব, ফলো করব, কারণ তারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড আছে, দ্যাটস ওয়াই তারা এখানে কিন্তু ফলোইং করছে। তাহলে এই একটা গ্রুপে আসলাম, আসার পরে এই যে ফলোয়ার্স আছে এই ফলোয়ার্সে যাব, ফলোয়ার্সে যাওয়ার পর এই মানুষদেরকে আমরা ফলো করব, ঠিক আছে। তবে কয়টা করবেন, দিনে 10 থেকে 12টা বা 15টা ফলোইং করে দিবেন। তাহলে আপনাদের মতো করে এখানে কি, এই যে দেখেন এই ভাইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তাহলে তাকে আমার দরকার আছে, তাকে আমরা ফলো করে দিলাম। এইভাবে আপনারা হচ্ছে আপনাদের ফলোইং গুলো বাড়াইতে পারবেন। এই হচ্ছে একটা বিষয়। তাহলে আমরা কি করলাম, একটা প্রোফাইল ক্রিয়েট করলাম এবং হচ্ছে কাস্টমাইজেশন করলাম এবং জানলাম যে আমরা কিভাবে ফলোইং করতে পারি। আপনি এখান থেকে যদি 500 ফলোইং করেন, 500 ফলোইং করলে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি 2 থেকে 300 ফলোয়ার ব্যাক চলে আসছে। তাহলে আমার এই 200 থেকে 300 ফলোয়ার কিন্তু কি হলো, অর্গানিক ভাবে আমি পাইলাম, কারণ সবগুলোই আমার আহ নিশ রিলেটেড ছিল, যে আমি যে রিলেটেডে কাজ করি ওই রিলেটেডে আমি পেয়ে গেলাম। তো এই ছিল আপনাদের শুধুমাত্র টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা কাস্টমাইজেশন করা। এইটুকু যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন।